আসসালামু আলাইকুম। আমি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদেরকে কিছু দেখানো। আসলে এত পরিমাণ রৌদ্র ছিল, চাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তো আমি আসলে মসজিদে নামাজ পড়তে যখন আসছি, তো দেখলাম যে সামনে আমাদের বাঙালি ভাই যারা মাঝরাতে কাজ করে, বিশেষ করে মাঝরা যারা রাখে, তো ওরা দেখলাম যে অনেক সব রকমের শাকসবজি আছে মসজিদের সামনে। মসজিদের সামনে এরা দেখলাম যে বাজার নিয়ে বসছে, অস্থায়ী বাজার আর কি। তবে অনেক রকমের জিনিস ছিল, অনেক কিছু ছিল। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে মাজরা বলতে হচ্ছে আমরা যে মূলত যে বাংলাদেশে যে কৃষিক্ষেত বা মালিক থেকে রাখি বা কারো কাছ থেকে বাগি রাখি বা দায়িত্ব দিই, যার দিকে যেটি বলে, তো ওই যে রাইখা ধরেন যে আমরা কৃষিকাজ করি, তো ওইরকম আর কি। এদিকে সরকার বা যারা মালিকানা আছে তাদের কাছ থেকে মাজরা ওই লিস্ট বা যেভাবে হোক লিস্ট বলে, অনেকে বলে যে বাগি রাখে বা টাকা দিয়ে রাখে বা বছরের জন্য রাখে। তো ওইরকম সিস্টেম আর কি, সব ঘুরে ফিরে একই। তো ওইরকম তারা মাজরা রাখে আমাদের বাঙালি ভাইয়েরা চাষ করে, অনেক সময় আরবরা করায় কাজের লোক দিয়ে। তো এখানে আসলাম, আসার পরে দেখলাম যে ওরা বিক্রি করতেছে, যাই হোক এই জন্য দেখার চেষ্টা করলাম। তো পরবর্তীতে ঢুকলাম মসজিদে, কারণ সৌদিতে আসার প্রথম জুমা। আমি আসছি 4 তারিখে, আজকে হচ্ছে 11 তারিখ। তো সৌদি আরবে আসার আমার প্রথম জুমা। তো মসজিদে ঢুকার মসজিদে ঢুকলাম। তো ঢুকার পরে এই হচ্ছে অবস্থা। আসলে ওদের একটা জিনিস আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, যে ওরা প্রত্যেকটা মানুষ জুব্বা, মাথায় পাগড়ি, সব কিছু একই রকম ড্রেস, জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আর টুকটাক যেগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন আউট ড্রেস বা বিভিন্ন আউট কাপড়, এগুলো আসলে মূলত হচ্ছে আজনবী থাকে বা বিভিন্ন দেশের মানুষ বা ওই আমাদের বাঙালি আছে বিশেষ করে, তো ওরা কিন্তু ওরার যে জিনিসটা ওরা সব এক পোশাক। তো নামাজ শেষ করে আসলে বের হইলাম, বের হয়ে দেখি ওরা এখনও আছে। আসলে ওরা যে পরিমাণ সবজি নিয়ে এখানে বসছিল, তার প্রায় 80% বেচাকেনা হয়ে গেছে। এখানে টুকটাক শুধু আছে, টুকটাক কিছু সবজি আছে। এখন আজকাল আরবরা ওরা নিজেরাও এখান থেকে মানে মানে ক্রয় করে, নিয়ে কিনে। তো এখানে দেখলাম যে বাংলাদেশে অনেক কিছু আছে এখানে, সব করলা থেকে লাউ, সবজি, বেগুন, মরিচ, ধনিয়া পাতা থেকে ধরে যা কিছু আছে সব কিছু। কিন্তু টমেটোর দামটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, 5 টাকা কিলো, 5-30-এ 150 টাকা কিলো। বাংলাদেশে কত এখন বর্তমানে আমি জানি না। আবার লাল শাকটা একটু সস্তা, যে 1 টাকা দিয়ে 2 মুঠা পাওয়া যায়। 30 টাকা ঘুরে ফিরে একই বাংলাদেশের মতো, 1 টাকায় হয়তো এখন 32 টাকা প্লাস আপ ডাউন। তো যাই হোক, এই জন্য আপনাদেরকে ভাবলাম একটু দেখানোর চেষ্টা করলাম যে না, যেহেতু আসতাম একটু ভিডিও করি। তো এদিকে আবার অনেক আরব আছে বা আজনবী আছে, বিভিন্ন সৌদিয়ানও আছে, আরব আছে, যে ওরা অস্থায়ীভাবে এখানে ওই আপনার যে বিভিন্ন ধরনের কাঁচা খেজুর, পাকা খেজুর, তারপর আপনার এই যে ওই কী যেন বলে, বিভিন্ন ধরনের বুট আছে, বাদাম, কিশমিশ, খেজুর, মধু, ওইসব ওরা বিক্রি করে। তো আমি দেখলাম যে এদিকে যে সৌদিরা ওরাও নিজেরও বিক্রি করে। তো যাই হোক, আমি এখানে জিজ্ঞাসা করছিলাম যে এখানে 5 মিশালে কিছু কাঠবাদাম আছে। বাংলাদেশের তুলনায় আমি মনে করি এখানে যে এই যে জিনিসগুলো মধু, খেজুর, কাঠবাদাম, কাজু বাদাম, এগুলো অনেক সস্তা। আমি জিজ্ঞাসা করি 5 মিশালি সব কিছু আমি জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ, দাম কত, কত করে কিলো। তো বলছে 30 টাকা কিলো। 30 টাকা যদিও আমাদের এখানে কত টাকা আসে হিসাব করে দেখে নিন, তবে আমার কাছে কমই মনে হয়েছে। যাই হোক, তো নামাজ শেষ করে এখন বাসার দিকে চলে যাচ্ছি। আসলে এটা মসজিদটার সাথে এটা যে দেখা যাচ্ছে, এটা আসলে একটা মাদ্রাসা, অনেক বড়। এটা একটা মাদ্রাসা, আর মাদ্রাসার যে পিছনে যে এই যে দেখতেছেন মিনার দেখা যাচ্ছে, ওইটি হচ্ছে মূলত মসজিদ। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সৌদি আরবে আসার যে প্রথম জুমা, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে, সব কিছু মিলে খুব ভালো লাগছে।